ধন্য হয়ে যায়। ছোট্ট কেশব বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এই যে পাথরটা পূজা করছো এটা কে? কে এটা? এটা আমাদের রক্ষাকর্তা, ত্রাণদাতা, প্রাণদাতা, মানদাতা, ভোক্তাদাতা, ইনি সর্বের সর্বা। হায় 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 হায়। বাবা, পাথর কখনো কেউ কাউকে রক্ষা করতে পারে? পাথর কি কখনো কাউকে খাওয়াতে পারে? পাথর কি কখনো মান দান দিতে পারে? পারে রে বাবা, পারে কেশব। আচ্ছা বাবা, এই তো কত জায়গায় মন্দির ভেঙে দিচ্ছে, তা কই মূর্তি তো কিছু বলছে না। ওরে বাপ, মূর্তি কেন বলবে? মূর্তি তো শ্রদ্ধার চিহ্ন মাত্র। বুঝলাম না বাবা। শোনো, মন্দিরে যে মূর্তিটা আমরা পূজা করছি এটা ভগবান নয়, ভগবানের মূর্তি মাত্র। যেমন আমি তোমার বাবা, তুমি যদি আমার কোনো ছবি তৈরি করো, ওই ছবিটা কি তোমার বাবা না বাবার ছবি? বললে বাবা ছবিটা তুমি নাও, ওটা বাবার ছবি মাত্র। সেই ছবির ওপরে যদি কেউ অত্যাচার করে, টর্চার করে, ছবি কি প্রতিশোধ নিতে পারে? নিতে পারে না। ওটা বাবা নয়, ওটা বাবার ছবি মাত্র। তদ্রূপ এই যে মন্দিরে আমরা মূর্তি পূজা করি, এটা কি? এগুলো হলো শ্রদ্ধা, যে তুমি তাকে কতটুকু শ্রদ্ধা করো। বাবা, এই যে ফল ফুলগুলো দিলে, এই যে নৈবেদ্য দিলে, আরতি করলে, সত্যি কি ভগবান খায়? জানিস রে কেশব, ভগবান খায় না। তবুও দিই কেন? দেওয়াটা হলো শ্রদ্ধার লক্ষণ। যে দেখো, হে জগৎ শ্রেষ্ঠ পুরুষ, হে যুগ পুরুষোত্তম, আমার সংসারে যা জুটেছে আমি তোমাকে না দিয়ে গ্রহণ করব না। এটা হলো শ্রদ্ধা। এই মূর্তি পূজা এটা কাদের সংস্কার? এটা সনাতনীদের সংস্কার। তাই আজও পর্যন্ত প্রত্নতত্ত্ববিদেরা, আর্কিওলজিস্ট এভিডেন্স খোঁজার জন্যে মাটি যখন খোদাই করে মূর্তি ওঠে। কেন? ভারতবর্ষের মানুষ মূর্তি পূজা করতে ভালোবাসে, মূর্তিতে তার ভগবানকে দেখতে ভালোবাসে। তবে হ্যাঁ, আপনার ইতিহাস জানা লাগবে মূর্তির, কোন মূর্তি পূজা করবেন আর কোন মূর্তি পূজা করবেন না। আপনাদের এই কাছেই একটা বড় মন্দির আছে দক্ষিণেশ্বর। বাবা দক্ষিণেশ্বরের মন্দির বেশি দূরে না কিন্তু। আর এইদিকে চলে যাবেন দক্ষিণের দিকে, একটা মন্দির আছে বামন গাজীর মন্দির। বামন গাজীর মন্দিরে অনেকে ধাড়ি ধাড়ি মোরগ নিয়ে যায়, ওদের পেঁচড়া করা আছে, ছেড়ে দেবেন, ওরা ধরে নিয়ে পেঁচড়ার মধ্যে দিয়ে দেয়। বামন গাজীর পূজা বাংলায় হওয়া উচিত না। কেন উচিত না? এর জন্য বনবিবি গ্রন্থটা পড়বেন। যিনি দক্ষিণেশ্বর তিনি বাংলার রক্ষা করেছেন নাকি বামনগাজী বাংলার ক্ষতি করেছেন? এই সুন্দরবন অঞ্চল অনেক বিস্তৃত এরিয়া, এই সুন্দরবনকে রক্ষা কে করেছেন? দক্ষিণেশ্বর। সেই দক্ষিণেশ্বরকে আমরা কিন্তু পূজা করি না, জানি না, চিনি না, কিন্তু বামন গাজী মন্দিরে পূজার জন্য আমরা ছুটে যাই। এই বামন আর গাজীকে, একজন মুসলমান একজন হিন্দু, দুজন মিলে চক্রান্ত করে দক্ষিণেশ্বরকে মেরে ফেলে। আর আমরা কাদের পূজা করছি? যে আমাদের রাজা, যে আমাদের রক্ষার ভার নিয়েছিল, তাকে যারা হত্যা করেছে তার হত্যাকারীকে আমরা
পূজা করছি আজও পর্যন্ত। এ পূজা বন্ধ হওয়ার দরকার। বাবা, এই যে আমরা পূজা করছি, দেবতা খায়, ভগবান খায় না রে বাবা, ভগবান খায় না। কিন্তু ভগবানকে তুমি কতটা বিশ্বাস, কতটা একাগ্রতা দিতে পারো, এটা তোমার কাছে তোমার পরীক্ষা মাত্র, এছাড়া আর অন্য কিছু না। ধন সম্পদের মধ্যে ছিল কিছু গোধন সম্পদ, গরু বাছুর। ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে চড়াতে যায়, আবার বিকালবেলা ফিরে আসে। দুই বাবার ছেলেতে রুটি করে নিয়ে যায়, রুটি খায়, আবার গরু নিয়ে সন্ধ্যার সময় চলে আসে। একদিন ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ওই যে সেদিন বলেছিলে ভগবান মূর্তি পূজা প্রসাদ ভক্তি শ্রদ্ধা, তখন অতটা বুঝতে পারিনি, একটু বলবে বাবা? কি? আচ্ছা, তুমি যে এই ভগবানকে এত ভক্তি শ্রদ্ধা করো, এই শ্রদ্ধাটা আমার ভিতরে কি করে আসবে? আমার ভিতরে কি করে আসবে? বলে কারোর মাধ্যম দিয়ে আসবে। সে মাধ্যমটাকে বলে যে কেউ হতে পারে। কেন তোমার থেকে আমার আসবে না? বলে শোন, বেশিরভাগ বাবা ছেলেতে হয় না। যদি হতো তাহলে দীক্ষা দেওয়ার জন্য অন্য কারোর ডাকতে হতো না, বাবা ছেলেকে দিয়ে দিত। কেন? এই গুরুর যে সম্পর্ক, গুরু আর শিষ্যের সম্পর্ক, এই সম্পর্কটা যদি একটু দূরের হয় তাহলে পবিত্রতাটা বজায় থাকে, একে অন্যের কথা শোনে। তাহলে বাবা এক কাজ করো, আমাকেও গুরুকরণের ব্যবস্থা করে দাও, আমাকেও গুরু ধরে দাও। যেই বলেছে আমাকে গুরু ধরে দাও, বললে গুরু কে কাকে ধরে দেবে? গুরু কি পৃথিবীতে আছে রে? গুরু পৃথিবীতে নেই। বলে তাহলে গুরু কোথায়? বলে গুরু আছে উপরে। কে? বলে এই যে যারা আমরা গুরু সাজছি, মানুষ গুরু কখনো গুরু না। গুরুকে বলে শোনো, গুরু সেজো না, গুরু সেজো না, গুরু সে জ না। গুরু সেজো না, গুরু সেজো না। সেজন বিনে এই পৃথিবীতে গুরু নেই একজন। ধ্রুব প্রহ্লাদ সাধারণ রক্ত মাংসের মানুষ, তাকে দীক্ষা দেয়। আগে ক্ষেত্র তৈরি করো, দীক্ষা দীক্ষা করলে হবে না। তুমি যদি তৈরি না হও, দীক্ষা নিয়েও তোমার কিছু হবে না। তুমি দীক্ষা নিয়েছ, মালা জপছ, তিলক সেবা করছ, কিন্তু বাটকারাতে মাল কম দিচ্ছ, ও দীক্ষা কোনো কাজে আসবে না। তুমি গুরুমন্ত্র নিয়েছ, গুরুমন্ত্র তিন সন্ধ্যা জপ করছো, কিন্তু বর্ষার সময় গিয়ে ঘুঁটুটা দেখে বলছো এত দূর আসলো কেন রে? ঘুঁটু ঠেলে দিচ্ছ, কেমন? তাহলে ও দীক্ষা কিন্তু কাজ হবে না। আগে নিজে তৈরি হও। কোনো মানুষ গুরুর থেকে দীক্ষা নিতে হবে না। স্বপ্নে দেখবে তোমার কাছে আসবে, এসে বলবে আরে নাম নিবি, নিয়ে নে না। গুরু গুরু করে পাগল হও, পাগল হওয়া লাগবে। একটা বাবা মা তার ছেলেকে কোন জায়গায় পড়াবে পাগল হয় না? এই দেখুন না, কদিন আগে আমি দেখছিলাম দামি দামি স্কুলের সামনে ভোরবেলা থেকে বাবা মারা গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? অ্যাডমিশন নেবে তাই। গুরু এমনি এমনি পাওয়া যায়? খুঁজতে হয়, অন্বেষণ করতে হয়, পাগল হয়ে যেতে হয়। দেখবে উপর থেকে তোমার ভিতরে আসবে। তোর কোথায় খোঁজা লাগবে না বাবা, ক্ষেত্র তৈরি কর। ও বাবা, উপর থেকে যদি না আসে তাহলে কোন দিন দেখবি তোর সামনের থেকে চলে আসবে। হেঁটে হেঁটে তোর কাছেতে আসবে পায়ে পায়ে,
হেঁটে হেঁটে তোর পায়ে আসবে পায়ে পায়ে, হেঁটে হেঁটে তোর কাছেতে আসবে পায়ে পায়ে, হেঁটে হেঁটে তোর পায়ে আসবে পায়ে পায়ে, হেঁটে 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 তোর কাছেতে আসবে পায়ে পায়ে, হেঁটে হেঁটে তোর পায়ে আসবে পায়ে পায়ে, সেদিন নিশি চিনে খোকা, সেদিন নিশি চিনে সেদিন নিশি চিনে কথা, সেদিন নিশি খোকা রে, সেদিন নিশি চিনে খোকা, সেদিন নিশি চিনে, সেদিন নিশি চিনে খোকা, সেদিন নিশি চিনে, সেদিন যেন ভুল করিস নে, সেদিন যেন ভুল করিস না, সেদিন যেন ভুল করিস নে, সেদিন যেন ভুল করিস না, যেদিন তোর বাড়িতে আসবে সেদিন যেন ভুল করিস নে, যেদিন তোর বাড়িতে আসবে সেদিন যেন ভুল করিস না, যেদিন তোর সামনে আসবে সেদিন যেন ভুল করিস নে, যেদিন তোর সামনে আসবে সেদিন যেন ভুল করিস না, যেদিন তোর বাড়িতে আসবে, যেদিন তোর সামনে আসবে, যেদিন তোর বাড়িতে আসবে, যেদিন তোর সামনে, যেদিন তোর বাড়িতে আসবে, যেদিন তোর সামনে আসবে, যেদিন তোর বাড়িতে আসবে, যেদিন তোর সামনে, যেদিন তোর বাড়িতে আসবে, যেদিন তোর সামনে আসবে, যেদিন তোর বাড়িতে আসবে রে খোকা, সেদিন যেন তুই চিনতে ভুল করিস না, সেদিন তাকে তুই চিনে নিবি। আচ্ছা বাবা, মেনে চলো, স্বপ্নে আসলো না, আমার সামনে আসলো আমার গুরুজি, আমার গুরুদেব, আমি চিনব কি করে এ আমার গুরু? বললে বিচারে, বুদ্ধিতে, বিবেচনায় বোঝা যায় এ আমার গুরু। বলে বাবা আরেকটু পরিষ্কার করে বলে দাও। বললে শোন বাবা, তোর মতের সঙ্গে তার মত একমত হয়ে যাবে। ভালো করে শুনুন মায়েরা, কে গুরু, কে কার গুরু, আর কার থেকে আশ্রয়ী হবেন। তোমার বিচারের সঙ্গে তার বিচার মিলে যাবে। তাকে প্রথম দেখার পর মনে হবে এনাকে আমি আগের থেকে জানি, আমি চিনি। এনার চলাফেরা, চাল চলন, খাওয়া দাওয়া, মুখের মিষ্টি হাসি, এ আমার জন্ম জন্মান্তরের চেনা। শুধু তাই নয়, তোমার প্রশ্নের উত্তর ভক্তি এবং যুক্তি, বৈজ্ঞানিক দর্শন দ্বারা যেজন খণ্ডন করে সহজ সরলভাবে তোমার চিত্তকে জয় করতে পারবে, সেই তোমার গুরুদেব। আর সে যখন তোমার সামনে আসবে, সেদিন যেন তুমি তাকে ছেড়ে দিও না। মনে থাকবে তো? বলে হ্যাঁ মনে থাকবে। বাবার শরীর চলতে চলতে অসুস্থ হয়ে গেল। ওই ছোট্ট ছেলেটা একা গরুগুলো নিয়ে যায় মাঠে, ফিরে আসে সন্ধ্যায়। প্রতিদিন 4 খানা করে রুটি নিয়ে যায়, খাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত গরু চড়ায়, আবার গরুগুলো নিয়ে বাড়িতে চলে আসে। এইবার আস্তে যেতে যতক্ষণ গরুগুলো খায়, একটা বাপলা গাছের ছাওয়ায় বসে চিন্তা করে, ঠাকুর এ জন্মে কি গুরু পাবো না? স্বপ্নে যদি নাই বা পাই, বাস্তবে তো এসো, সচক্ষে তোমায় দেখি। বাস্তবে তো এসো, সচক্ষে তো দেখি। দিন যেতে যেতে একদিন দেখলো দুপুরবেলায় সবে রুটিগুলো খাওয়া দাওয়া করে বাবলা গাছের ছাওয়াতে বসে আছে, আর দূর থেকে তাকিয়ে দেখে একজন বাবাজি আসছে। হরি নাম তৎসৎ, नाम सत्य नामम केवलम बलम, नाम परमं ब्रह्म ब्रह्मै परम नामम, ब्रह्म सिद्धि प्रदायन ब्रह्म जगत समान। নাম করতে করতে এগিয়ে আসছে। এ দূর থেকে দেখে বললে, এতদিন কেউ আসেনি, এত বছর কাউকে দেখতে পাইনি, বাবার আমি কত বছর গরু চড়াচ্ছি, নিশ্চয়ই এ আমার গুরু হবে। নিশ্চয়ই এ আমার গুরু হবে, আমার ডাকের ফলে এ আসছে আমার দেখা দেওয়ার জন্য।
অপেক্ষা করে বসে আছে। যত কাছে আসছে দেখছে সাদা সাদা সাদা। গুরুর পোশাকটা কি? সাদা। গুরুকে শুধু পোশাক সাদা হলে হবে না, ভিতরটা সাদা। শুধু বললে হবে না, বাবা জন্মাষ্টমী অনুষ্ঠান হবে, এবছর একটু বেশি করে দিস, বড় বড় দল করেছি। আমাদের ডাকার দরকার নেই, আমরা তো ধান্দাবাজ। সত্যি কথা বলছি, স্টেজে দাঁড়িয়ে আমরা ধান্দাবাজ। দুটো খারাপ, দুটো মন্দ, দুটো ভালো কথা বলে আপনাদের ইনকাম করা অর্থ কয়েক ঘন্টার ভিতরে আমরা লুট করে নিয়ে চলে যাই। ভক্তি করার জন্য, শ্রদ্ধা করার জন্য আমাদের মতন ফ্রড মানুষের কোনো প্রয়োজন নেই। নিজেকে তৈরি করুন, নিজেকে তৈরি করবেন, আমাদের মতো মানুষের দরকার হবে না। আর যতদিন নিজেকে তৈরি করতে পারবেন না, ততদিন আমাদের মতন ফ্রডেরা চলে আসবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা খালি করে দেখবে। সাধু সাবধান, গুরু থাকবে বসে, গাছের ফল গাছে থাকবে, বৃন্ত যাবে খসে। গুরু মহান হয় না, মহান শিষ্য হয়। আর শিষ্য যদি মহান হয়, তার নামে গুরুদেবের নাম হয়ে যায়। কে চিন্ত রামকৃষ্ণকে যদি নরেন না আসত? কে চিন্ত পরশুরামকে যদি ভীষ্ম না জন্মাত? তাহলে কে চেনায় গুরুকে? গুরু গুরুকে চেনায়? গুরু গুরুকে চেনায় না, শিষ্য গুরুকে চেনায়। শিষ্য যদি যোগ্যবান হয়, শিষ্যের জয় গুরুর চোখের জল এনে দেয়। পরশুরাম আর ভীষ্মর যুদ্ধে যখন পরশুরাম হেরে গেল, পরশুরাম দাঁড়িয়ে কাঁদছে। অম্বা বললে, হে গুরুদেব, তাহলে আমার মনোবাসনা আর কি পূর্ণ হবে না? বললে, দেখ, যদি আমি জিততাম তবু আমি জিততাম, আর আজকের আমি হেরেছি, আমি হেরেও জিতে গেছি। কেন জানিস? আমি হেরে গিয়ে আমি হারিনি, আমার শিষ্য আমায় বুঝিয়ে দিলে আমার দেয়া বিদ্যা, এ বিদ্যা সাধারণ না, জগৎ জয় করতে পারে। গুরু শিষ্যের যুদ্ধে যদি শিষ্য পরাস্ত হয়, যে সদ্গুরু, মুখে হাসিও থাকে, চোখে জলও থাকে। গুরুদেব সর্বদা শিষ্যের মঙ্গল কামনা করে। পরশুরাম বাণ যোজনা করেছে, কিন্তু বাণ ছাড়ার পরে বুকে হাত দিয়ে বলেছে যে আমার শিষ্যের যেন না লাগে। কেন? ছেলেটাও ছেলে, শিষ্যটাও ছেলে। কোনো বাবা কখনো চায় না তার ছেলের মঙ্গল হোক, অমঙ্গল হোক। তেমনি কোনো গুরুদেব কখনো চায় না তার শিষ্যের অমঙ্গল হোক। তাই গুরুদেবের শুধু বাইরেরটা সাদা থাকলে হবে না, ভিতরেরটা সাদা থাকতে হবে। যত কাছে আসছে দেখছে শুধু বাইরেরটা সাদা না, ভিতরটাও সাদা। করো জোর করে ডাকছে, এদিকে আসুন, এদিকে আসুন না, এই গাছের ছায়ায় একটু আসুন, বসুন, আমার কাছে এগিয়ে আসুন। যেই বলা, সম্মুখের মানুষটা বলে উঠলে, আমায় ডাকছ? বলে, হ্যাঁ গো হ্যাঁ, আপনাকে ডাকছি, এদিকে আসুন। পায়ে 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 যখন কাছে এসেছে, করজোড় করে বলছে, যার লাগি এতদিন চেয়ে আছি বসে, তুমি কি সেই নাকি কল্পনা? তুমি কি বাস্তব নাকি সত্য না? আমার গায়ে একটা চিমটি দাও দেখি, আমি ঘুমিয়ে তো নেই, নাকি চেতন হয়ে আছি এই পৃথিবীতে। প্রয়াস
আগে আপনি আমার গায়ে একটা চিমটি দিয়ে দেখুন, আমি দেখি আমি ঘুমিয়ে পড়িনি তো, আমি স্বপ্ন দেখছি না তো যে আমার সামনে আজকের কেউ না কেউ এসেছে, এসেই চিমটি দিলে তাহলে মনে হয় আমি স্বপ্ন দেখছি না, আমি চেতন আছি, জেগে আছি। ওগো, তুমি কি আমার গুরু? তুমি কি আমার গুরু? গুরু মানে আমার বাবা বলেছিল কল্পনাতেও গুরু আসতে পারে, স্বপ্নেতেও গুরু আসতে পারে, আবার বাস্তবেও আসতে পারে। তুমি কি আমার বাস্তব গুরু? দেখবেন কিছু কিছু মানুষের গুরু সাজার শখ হয়, আর সেই শখ শুধু তাকে নয়, তার শিষ্যের ভবিষ্যকেও চুরমার করে দেয়। কারণ অন্ধ মানুষ নিজেও ডোবে, আর একজনকেও নিয়ে ডোবে। যদি সে দেখতে না পায়, জানবে কি করে সীমানা কোন দিকে আর নদীর পাড়টা কোন দিকে, মোহনা কোন দিকে আর স্থল কোন দিকে? এর জন্য গুরুর জ্ঞান চোখটা হওয়া বড় জরুরি। বলে হ্যাঁ গুরু? বলে হ্যাঁ আমি গুরু। আসছিস কোত্থেকে? দেবভূমি থেকে আসছি। দেবভূমি মিন্স বৃন্দাবন, বৃন্দাবন থেকে আমি আসছি। চমৎকার। তাহলে এই যে আপনার কাঁধে যে ঝুলিটা আছে, এই ঝুলির মধ্যে কি আছে? কাঁধে কি আছে? ঝুলি আছে। আর ঝুলির মধ্যে কি আছে? বললে ভগবান আছে। একটা কাজ করবেন, আমি আমার বাবার মন্দিরে একটা ভগবান দেখেছি, আর আপনার ঝুলিতে একটা ভগবান আছে, একটু বের করে আমাকে দেখাবেন যে আপনার ভগবানটা দেখতে কেমন, একটু দেখি। এবার বাবাজি, অনেকে সাধারণ মানুষ ভাবতো, গা ফোলাচ্ছে, আমি আজকের থেকে গুরুজি হয়েছি। শুধু গুরুজি না, ঝোলার ভিতরে ভগবান। যারা ঝোলার ভিতরে ধ্যান ধারণা রাখে তারা কখনো গুরু নয়, তাদেরকে ঝোলা ছাপ বলা হয়। ধ্যান যারা এই দিকে রাখে, ধ্যান যারা ওই দিকে রাখে, তারাই প্রকৃত গুরু হয়। কষ্ট লাগে কোন জায়গায় জানেন? আজকের আমাদের সনাতন ধর্মের গুরুবর্গ যারা যারা দীক্ষা দিচ্ছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমি অনেক দিকে যাই, দেখি দীক্ষা দেওয়ার পরে বলে দেয় কারোর হাতে খাওয়া যাবে না, অদীক্ষিতের হাতে জল খাওয়া যাবে না। অদীক্ষিতের হাতে যদি তুমি জল খাও, তোমার ভজন সাধন, তোমার কল্পনা, তোমার ভাবনা নষ্ট হয়ে যাবে। তুমি অদীক্ষিতের ছোঁয়া স্পর্শ নেবে না। এবার বলুন তো, যারা দীক্ষা নেওয়ার পরে অন্যজনের হাতে জল খাও না, তোমার সাধন ভজন নষ্ট হয়ে যাবে বলে, তাহলে শক্তি বেশি কার? যে দীক্ষা নিয়েছে তার, নাকি যে দীক্ষা এখনো নেয়নি তার? তাহলে দীক্ষার এমন কোনো পাওয়ার নেই কি যে দীক্ষা দেওয়া মানুষ ছুঁয়ে দেবে, অদীক্ষিত পবিত্র হয়ে যাবে? যে এক কলে আমরা জল খাচ্ছি, একই পুকুরে স্নান করছি, একই বাজারে বাজার করছি, তবু বলছি তোমার হাতের জল খাবো না, তোমার ছোঁয়া আমি নেব না। তোমাকে বলে দিচ্ছে মাছ মাংস খাওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। আচ্ছা, তোরা মাছ মাংস খাবি না, কলের জল তো খাস, কলের জল তো খাস, তা কলের ওয়াশারটা কিসের লাগানো? ও তো চামড়া দিয়ে তৈরি। তা চামড়া ধোয়া জল খাচ্ছিস, অসুবিধে নেই, মাছ মাংস খেলে অসুবিধে? তুমি বলবে আমি পুকুরের জল খাবো, তা পুকুরে তো এমনি মাছ অটোমেটিক স্নান করছে 24 ঘন্টা, এতে চামড়া ধোয়া জল, ওতে মাছ ধোয়া জল, এবার কোন দিকে যাবি বল? তবু বলছে তোদের হাতে খাবো না। ঠিক আছে, তোরা আমাদের হাতে খাবি না, তোরা এক ঘুরে তোদের সমাজ আলাদা করে নিয়েছিস, তাহলে তোদের অনুষ্ঠানের সময় আমাদের কাছে চাঁদা চাস কেন? আমার টাকাতে অসুবিধে নেই,
আমার খাওয়ার জলেতে অসুবিধে। এই ধর্মটা বৈষ্ণব ধর্ম না। এই ধর্মটা কি ধর্ম জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। এই ধর্মটা ব্রাহ্মণ ধর্ম। এটা আমার মুখের কথা না, শত শত ঐতিহাসিকদের কথা, যে ব্রাহ্মণরা সেদিন থেকে আজও পর্যন্ত সমাজকে যেমন ঘৃণা করে, নিচু দেখায়, ছোট দেখায়, যে আমরা সব থেকে বড় আর তোরা নির্জাত, সেই ধর্ম এরা পালন করে। ব্রাহ্মণ ধর্ম পালন করে নিজেকে বৈষ্ণব বলে দাবি করে। আমার সঙ্গে কয়েকজন আর বসাবসি হয়েছে, বসাবসি হয়নি এমন কোনো বিষয় নয়, বসাবসি হয়েছে। এই সেদিন মেদিনীপুরের আসর, ওই আসরে অনেকজন এসেছিলেন, আমাকে আসরে ঘেরোয়া করেছিলেন। ঘেরোয়া করে বললে, ব্রাহ্মণ কোত্থেকে হয়েছে জানেন? ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে হয়েছে। ভালো করে শুনুন, পিতামহ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ হয়েছে, হাত থেকে ক্ষত্রিয় হয়েছে, পেট উরোর থেকে বৈশ্য হয়েছে, শূদ্র হয়েছে পায়ের থেকে। চারটে জাত, জাত কিন্তু চারটে না। জাত কটা? জাত হচ্ছে ছটা। ছটা কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অনুত্তেজ আর নারী। এই হলো ছটা জাত। এই ছয় জাতকে এরা চার জাত বলে দিয়েছে। এইবার ব্রাহ্মণকে যে মুখের থেকে হয়েছে, ব্রাহ্মণ মুখের থেকে যদি হয় তাহলে ব্রাহ্মণ বড় হলো, পায়ের থেকে যে জন্মেছে সে ছোট। এবার বলুন, মুখের থেকে যদি চিবিয়ে কেউ রেখে দেয়, সেটা দামি না কমা দামি? সেটাকে কি বলে? এঁটো বলে, উচ্ছিষ্ট বলে। তাহলে মুখের থেকে যারা হলো ওরা তো এঁটো যন্ত্র, ওরা দামি কি করে হলো? মুখের থেকে বেরিয়েছিস মানে তো এঁটো। অসুবিধে হলে বলবে, কেমন? এরকম দেবো না একটু বেশি দেবো? হাত তোলা লাগবে না কিন্তু, হাত তোলা লাগবে না, কেমন? হরি বলা লাগবে না। আগে হরিকে জানুন, হরিকে শিখুন, হরিকে ভালোবাসতে শিখুন, তারপরে বলা লাগবে না হাত তোলো। হাতটা কোন সময় তোমার অজান্তে উঠে যাবে তুমি বুঝতে পারবে না। যে ঘন ঘন হাত উঁচু করতে বলে ও কীর্তনিয়া না। যার কীর্তন শোনার পরে হাত অটোমেটিক ওপরে উঠে যায় তাকে বলে কীর্তনিয়া। বলে বুঝিয়ে কখনো হাত তোলানো যায়? হাত তোলানো যায় না। তাহলে তাকিয়ে দেখুন, হলো কি? ব্রাহ্মণ ধর্ম। এরা বলল কি আমরা শ্রেষ্ঠ আর তোমরা নিকৃষ্ট। কেন? আপনার বাড়িতে একটা ব্রাহ্মণ এসেছে পূজা করতে, ব্রাহ্মণের ছেলে এসছে, বয়সটা কত? 16-18 বছর। আপনার বয়স কত? 80 বছর। 80 বছরের ঠাকমা 16-18 বছর ছেলেকে ঘটি এনে জল ধুয়ে প্রণাম করছে। লজ্জা করে না আপনার? যে ছেলেটার পায়ে ধুয়ে দিচ্ছে তার না হয় লজ্জা নেই, কিন্তু 80 বছরের ঠাম্মা দিদিমা লজ্জাটা আপনার থাকার দরকার। আমি বলার পরে কয়েকটা মানুষ আমায় বলেছে ব্রাহ্মণদের পা ধুইয়ে দেবো, ওতে অসুবিধে কোথায়? ওরা তো পূজা করতে এসছে। আমি বললাম পূজা করতে এসছে, ওরা মাইনে নেয়। ওরা মঙ্গল করতে এসছে, ওরা মঙ্গল করে মাইনে নেয়। ওরা পুজো করে অলক্ষের মঙ্গল করছে। কিন্তু তোমার জমিতে যে ধান কাটছে, তোমার জমিতে যে ধান রুইয়ে দিচ্ছে, ধান তুলে এনে বাড়িতে দিয়ে পিঠে দিয়ে তোমার অন্ন যে জোগাচ্ছে, সেই চাষিকে কখনো এক গ্লাস জল দিয়ে পা ধুইয়ে দিয়েছ? পা ধুইয়ে দাওনি কেন? ও তোমার মুখের খাবার বয়ে দিয়ে গেল কেন? কি ও ব্রাহ্মণ নয়? সব থেকে বড় জাত কোনটা? ব্রাহ্মণ যদি বড় জাত হবে, যে কোনো কাজ আপনি করতে যাবেন, পূজায় বসতে যাবেন, শ্রাদ্ধে বসতে যাবেন, যজ্ঞে বসতে যাবেন, শৌচ অশৌচ কাজ করতে যাবেন, এরা প্রথমে কি বলে? আগে নখ চেনে আয়, আগে নখ চেনে আয়।
নখ না ছাড়লে পূজায় বসতে পারবি না। আর ওদিকে কালো একটা ময়লা কাপড় পরে, এখন তো আর খুন নেই, বিলেন নিয়ে দাঁড়িয়ে যায়, চেষে দিয়ে আয়। কারণ আমরা নিয়ম মানিয়ে ফেলেছি, যেতে হবে, চেঁচে দিলে তবে আপনি শুদ্ধ হবেন, তা না হলে নয়। তাহলে যে চেঁচে দিলে আপনি শুদ্ধ হবে, তারপরে ব্রাহ্মণ পূজা করবে। তাহলে সব থেকে বড় কে হলো? যে পূজা করলো না যে চেঁচে দিল? যে চেঁচে দিল। বলুন তো, নাপ্তেরা প্রামাণিকরা যখন বাড়িতে আসেন, কটা প্রামাণিকের পা ধুইয়ে দেন? ও তো ছুলে চান করতে হবে। এই নখ চেনিছিস, চান করেছিস কেন? না প্রামাণিক নির্জাত। তাহলে দেখবেন কিছু কিছু ঠাম্মা দিদিমাকে বলতে শুনবেন, নাতিকে বিয়ে দিয়েছে, ছেলেকে বিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করুন, ও দিদি, ও বৌদি, ও ঠাম্মা, নাত বউটা কিরকম হলো, বৌমাটা কেমন হলো? বললে আর বলিস না, ও যেরকম নাচাচ্ছে আমার নাত বউ, আমার বৌমা সেরম নাচছে। তার মানে বৌমার নাচুনিতে ছেলে নাচছে, নাতি নাচছে, নাত বউ নাচাচ্ছে, নাতি নাচছে, বৌমা নাচাচ্ছে, ছেলে নাচছে। তাহলে বড়কে বৌমা না ছেলে? বৌমা সব থেকে বড়, কারণ বৌমা যা বলছে, বৌমার কথায় উঠছে আর বসছে। তাহলে ওই ছেলের কর্তাকে, ওই ছেলের কর্তা হচ্ছে তার বউ, অন্য কেউ নয়। তাহলে বাবা, দুর্গা পূজার সময় তোমরা যখন আরতি করো, তোমাকে কে নাচাচ্ছে? মুচির ছেলে নাচাচ্ছে, তুমি নাচছো। সংসারে যদি বৌমা নাচায়, ছেলে যদি ছোট হয়, বৌমা যদি বড় হয়, দুর্গা পূজার সময় মুচির তালে নাচছে কে? ঠাকুর মশাই। তাহলে ঠাকুর মশাই বড় না মুচি বড়? কে বড়? ঠাকুর মশাই এসছে, পা ধুইয়ে দাও, জল নিয়ে এসো। মুচি যখন ঢাক নিয়ে আসে, ঢাকির পা ধোয়াও? কেন নয় ভাই, কেন নয়? কারণ মুচি, আরে মুচি নয়, মুচি। আগে বোঝা লাগবে কে বড় জাত। যে মানুষকে ভালোবাসতে জানে না, সে হচ্ছে নীচ জাত। আর যে মানুষকে নিচু বানায়, সে বড় জাত না, ও হচ্ছে বজ্জাত। ও বজ্জাত। সবার উপরে বেদ সব থেকে বড়। বেদ যদি বড় হয়, বেদে লেখা আছে কর্মই শ্রেষ্ঠ, কর্ম গুণে গুণ বিচার হয়, চতুর্গুণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। বড়কে কর্ম গুণে মানুষের বিবেচনা করা হয়। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ম দ্বারাই মানুষ চিহ্নিত করা হয়। যদি কেউ পূজা পাঠ করে সে ব্রাহ্মণ, যদি কেউ যুদ্ধ করে সে ক্ষত্রিয়, কিন্তু যদি কেউ চাষাবাদের কাজ করে সে বৈশ্য, ব্যবসা বাণিজ্য করে সে বৈশ্য, আর যে পালকি বয়, জোগাড়ে তাগাড়া করে, সে হলো শূদ্র। তাই বলে এই নয় যে শূদ্রের ছেলে কখনো ব্রাহ্মণ হতে পারবে না। তাকিয়ে দেখুন, বিশ্বামিত্রকে ক্ষত্রিয়, ব্রাহ্মণ হয়েছে না কেন? সে মন্ত্র উচ্চারণ, পূজা করার ক্ষমতা তার হয়ে গেছিল। তাহলে কর্মগুণে যদি তার নাম হয়, যদি কোনো ব্রাহ্মণের ছেলে ব্যবসা করছে, সে বৈশ্য না হয়ে ব্রাহ্মণ কি করে হয়? আগে বোঝা লাগবে। যদি কোনো ব্রাহ্মণের ছেলে মিলিটারিতে চাকরি করছে, মানে যুদ্ধ করছে, তাহলে সে ক্ষত্রিয় না হয়ে ব্রাহ্মণ কি করে হয়? বিচার আপনাদের কাছে ভাই। আমি তো শুধু বলতে পারি, বলতে এসেছি। সমাজকে জাগরণ তো আপনারাই করবেন, কারণ আপনারা ছোট্ট ছোট্ট প্রদীপ, ছোট্ট ছোট্ট আলো। আমি একটা আলো জ্বালাতে এসেছি,
যদি একটা আলো আপনাদের এই চন্দনেশ্বরে আমি জ্বালাতে পারি, কালকের কি হবে জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। একটি প্রদীপ যদি জ্বালাতে পারি, হাজার প্রদীপ জ্বলে উঠবে, হাজার প্রদীপ জ্বলে উঠবে। একটি প্রদীপ যদি জ্বালাতে পারি, হাজার প্রদীপ জ্বলে উঠবে, হাজার প্রদীপ জ্বলে উঠবে। একটি প্রদীপ যদি জ্বালাতে পারি, হাজার প্রদীপ জ্বলে উঠবে, হাজার প্রদীপ জ্বলে উঠবে। একটি মানুষ যদি জাগাতে পারি, একটি মানুষ যদি জ্বালাতে পারি, একটি মানুষ যদি জাগাতে পারি, একটি মানুষ যদি জ্বালাতে পারি, হাজার মানুষ জেগে উঠবে। একটি প্রদীপ যদি জ্বালাতে পারি, হাজার প্রদীপ জ্বলে উঠবে, হাজার প্রদীপ উঠবে। ও গো গুরুদেব করুণা করো এই কেশবের, ও গো গুরুদেব করুণা করো এই কেশবের, ও গো গুরুদেব করুণা করো এই কেশবের, ও গো গুরুদেব করুণা করো এই কেশবের। আমি তোমার চরণ আশ্রয় করে, আমি তোমার চরণ আশ্রয় করে, আমি তোমার কৃপা আশ্রয় করে, আমি তোমার কৃপা আশ্রয় করে যাব ভব পারে, যাব ভব পারে। ওগো মনুষ্যরূপী গুরুদেব, দেখাও দেখাও ওই ঝুলির ভিতরে যে ভগবান আছে একটু দেখাও, একবারের জন্য দেখাও। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সদাচারী, নিষ্ঠাবান এবং শুদ্ধ সংস্কারী চেতা বলে মনে হলো। বাচ্চাটার এই মুখ দেখে আর থাকতে পারল না, ঝোলায় থেকে ভগবানটা বের করে বললে, এই দেখ খোকা, এটাই আমার ভগবান। এটা ভগবান? এ তো ছোট্ট গোল একটা পাথর। আমার বাবা যে ভগবানকে পূজা করে তার হাত আছে, পা আছে, মাথা আছে, আর তুমি এ কি ভগবান পূজা করো? এর না আছে হাত, না আছে মাথা, না আছে পা। বললে, এই দেখ, তোর বাবার ভগবান আর এই ভগবান দুটো একই ভগবান, কিন্তু শুধু রূপটা আলাদা। বলে, রূপটা আলাদা মানে? বলে, দেখ, ভগবান মৎস্য অবতার হয়েছে মানে মাছের রূপ, ভগবান কচ্ছপ অবতার হয়েছে মানে কচ্ছপের রূপ, ভগবান নৃসিংহ অবতার হয়েছে মানে নৃসিংহ রূপ, ভগবান বরাহ অবতার হয়েছে মানে বরাহ রূপ। ভিন্ন ভিন্ন রূপ কিন্তু ভগবান এক। তাহলে এটা কোন রূপ?
বললে এটা শিলারূপ। আচ্ছা, তাহলে এর হাত পা আছে? বললে হ্যাঁ। তোর ওপরে নির্ভর করবে, তোকে দেখে যদি এ ভালোবাসে তাহলে এর হাত পা বেরোবে, আর তোকে যদি দেখে ভালো না বাসে তাহলে এর হাত পা বেরোবে না। বলে কিরকম? বলে এই দেখ, কচ্ছপ দেখেছিস তো? কচ্ছপ কচ্ছপ, হ্যাঁ দেখেছি। এ কচ্ছপ দেখেছো? কচ্ছপ কিন্তু সবসময় হাত পা বের করে না। আশেপাশে যখন মানুষ থাকে তখন সে তার হাত পাগুলো ভেতরে, হাত মুন্ড ভেতরে ঢুকিয়ে নেয়, কিন্তু সে যখন নিজেকে নিরাপদ